যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে জো বাইডেনের প্রতি আহ্বান আরও জোরালো হচ্ছে। এবার প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড তাকে স্বেচ্ছায় সরে যেতে আহ্বান জানিয়েছে। এটি তার দেশসেবা হবে বলেও মন্তব্য করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ধরাশয়ী হওয়ার পর থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের উপর চাপ বাড়ছে। সরাসরি তাকে দুর্বল বলে আখ্যায়িত করছেন অনেকে, এমনকি তার নিজ দল ডেমোক্র্যাটদের কর্মীরাও হতাশ। তবে একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নির্বাচন থেকে সরাতে পারবেন বলে মন্তব্য করেছেন খোদ জো বাইডেন। এখনও নেতৃত্ব দিতে পারবেন বলে জোর দাবি বাইডেনের। আনাদুলু এজেন্সি, রয়টার্স ও সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেনের শারীরিক অবস্থা লড়াই করার মতো নয়। তিনি সরে গেলেই চ্যালেঞ্জের মুখে পড়বেন ট্রাম্প, অন্যথায় ট্রাম্পের সঙ্গে লড়াই করার যোগ্যতা বাইডেনের নেই। সম্পাদকীয় বোর্ড জোর দিয়ে বলছে, 4 বছর আগের বাইডেন বর্তমান মানুষটি না, তিনি আর নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখেন না বলেও ইঙ্গিত করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে এরই মধ্যে 2 দলের প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি হয়েছে। সব ক্ষেত্রে বাইডেন তার প্রায় সব প্রতিপক্ষকে হারিয়েছে। তবে এরপরও বাইডেনকে যদি সরে দাঁড়াতে হয়, তাহলে তার জায়গায় কে আসবেন এ নিয়ে বড় সমস্যায় পড়তে হবে ডেমোক্র্যাটদের। অন্যদিকে এক জরিপে বাইডেনের বিকল্প প্রেসিডেন্ট প্রার্থী চেয়েছেন দেশটির 60% ভোটার, কিন্তু তা আমলে নিতে চাচ্ছেন না বাইডেন। তিনি আবারও বিতর্কের প্রস্তুতি নিচ্ছেন। বাইডেন আগামী সেপ্টেম্বরে আবারও ট্রাম্পের সঙ্গে বিতর্কের মঞ্চে ফিরবেন। বৃহস্পতিবার প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন ডেমোক্র্যাটিক দল থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান দল থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন এর আটলান্টা স্টুডিওতে এ বিতর্কে অংশ নেন তারা। এতে বাইডেনের দুর্বল বিতর্কে খোদ তার ডেমোক্র্যাট দলের সদস্যরাই হতাশ হয়েছেন। নির্বাচনে আগে বাইডেনের এমন বাজে পারফরমেন্স দল ক্ষতিগ্রস্ত মুখে পড়া নিয়েও তাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। রাজু আহমেদ, বার্তা 24।